নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরকে রাজধানীর পোস্তখোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন এর প্রতিবেদনে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জহিরকে আটক করে পুলিশ। এর আগে বুধবার বেলা 2টার দিকে উপজেলার ভুলুতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে নাসিরকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ চক্রের সঙ্গে আরো কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। গতকালকে আমি পরিশোধ শেষ করে আনুমানিক বেলা 2 সময় আমি আজিজ মার্কেটের সামনে মার্কেন্টাল ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে আমি গাড়ি এখানে থামাই। এর মধ্যে একটি সাদা হায়েস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং তারা আমার কাছ থেকে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে, আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে। তো আল্লাহর রহমতে আমি আপনাদের সহযোগিতায়, রূপগঞ্জ থানা পুলিশ সে সহযোগিতায়, আমাদের এই অনুসারের সহযোগিতায়, সার্কেল স্যার সহ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হয়তোবা আপনাদের সামনে কথা বলতেছি। আর নতুবা আজকে আপনারা আমার জানাজা পড়া লাগতো, হয়তোবা আপনারা আমার জানাজার খবরটা আমার প্রচার করতে হতো। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমি আমার পরিবারের কাছে ফিরতে পেরেছি। সেই জন্য আমার পরিবারের পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। একটি বিষয়, আমি গোলাকান্দাইলের চেয়ারম্যান, আমাদের ভুলতা গাউসিয়াতে এরকম অনেক ব্যবসায়ীদেরকে জিম্মি করে তারা মুক্তিপণ দাবি করে। আমি জনগণের সচেতনতার স্বার্থে আমি বলবো কি, কোনো প্রাইভেট কার অথবা কোনো হায়েস গাড়ি যদি আপনাদেরকে জিম্মি করতে চায় তাহলে ওর পরিচয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং লোকজন জড়ো করার চেষ্টা করবেন, যেন আমার মতো আর কেউ এভাবে শিকার না হতে হয়। আপনারা জানেন, গতকাল অনুমান 2 সময় গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়াকে একটি সাদা মাইক্রোবাস যুগে অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী অপহরণ করে নিয়ে যায় এবং 5 লক্ষ টাকা তার পরিবার এবং বন্ধু বান্ধবের নিকট মুক্তিপণ দাবি করছিল। উক্ত ঘটনাটি রূপগঞ্জ সহ পুরো নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। আমাদের রূপগঞ্জ থানার এবং বোলতাফাড়ির একটি চৌকস টিম উক্ত ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা উক্ত গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়াকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার পোস্তগুলার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করি। উক্ত ভিকটিমকে উদ্ধারের সময় আমরা একজন অপহরণকারীকে, তার নাম জহিউর রহমান, কে হাতে নাতে গ্রেপ্তার করি। এই ঘটনার সাথে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এই ঘটনার সাথে আরও 6 জন অপহরণকারী জড়িত ছিল। তা ডিবি পুলিশের পরিচয় দিয়ে রূপগঞ্জ থানাধীন পুলতা গাউসিয়া এলাকা থেকে আজিজ মার্কেটের সামনে থেকে উক্ত নাসির মিয়াকে অপহরণ করে এবং 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল। আমরা সুস্থ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়াকে উদ্ধার করতে সক্ষম হই। আসামিদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ আদায়ের একটি মামলা গতকাল রাতেই রুজু হয়েছে। আমরা এই ব্যাপারে আইনি ব্যবস্থা এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের বিষয়ে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা প্রফেশনালি এই কাজটা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় করে থাকে। অন্যান্য ঘটনাগুলোর সাথে তারা জড়িত ছিল কিনা আমরা এই বিষয়টি তদন্তের আওতায় নিয়ে আসছি এবং এই বিষয়টা আমরা গুরুত্বের সহিত দিচ্ছি।